আসসালামু আলাইকুম, আমি শামসাদ শানিন পাইথন টিউটোরিয়াল ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি 5 নম্বর ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে আমি 4টি ভিডিও বানিয়েছিলাম। ভিডিওর ডিসক্রিপশন বক্সে টিউটোরিয়াল ভিডিওর যে প্লেলিস্ট আছে সেটা পেয়ে যাবেন, আপনারা ডিসক্রিপশন বক্সে গেলে পেয়ে যাবেন। আচ্ছা, আজকে বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব কীভাবে ভেরিয়েবলের টাইপটা কি সেটা জাস্ট এটা প্রুফ করার জন্য আমরা কোনটা নাম্বার, কোনটা ইন্টিজার, কোনটা ফ্লোট, ইমপ্লেক্স, স্ট্রিং, এগুলো প্রুফ করার জন্যই আজকে আমরা কিছু কোড রান করব, রান করে দেখবো। এছাড়া আরও কিছু কোড শিখবো, ঠিক আছে? তো প্রথমে আমি যেটা বোঝাতে চাই যে এখানে যে সংখ্যাগুলো দেখছেন সেটাকে বলা হয় ইন্টিজার। ইন্টিজার আমি আগেই বলেছি যে এটা পূরণের মধ্যে ইউজ করা হয় না, ঠিক আছে? প্লটটাও এটা পূরণের মধ্যে ইউজ করা হয় না। এবং কমপ্লেক্স নাম্বার, আপনি যদি কমপ্লেক্স নাম্বার প্রুফ করতে চান সেটাও আপনার সিঙ্গেল কোটেশনের ভিতরে ইউজ করা হয় না, ঠিক আছে? আচ্ছা, আর আপনি যে স্ট্রিং প্রুফ করতে চান সেই জন্য স্ট্রিংয়ের জন্য অবশ্যই আপনার ভেরিয়েবলের সাথে আপনার কোলন ইউজ করতে হবে। আচ্ছা সরি, সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। আপনি যদি নাম্বারটাও যদি এটার ভিতরে রেখে দেন, অর্থাৎ আপনি নাম্বারটা যদি সিঙ্গেল কোটেশনের ভিতরে রেখে দেন তাহলে সেটাও আপনার স্ট্রিং হয়ে যাবে, ঠিক আছে? সো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনারা যদি দেখেন যে এখানে যদি প্রিন্ট করা হয়েছে, দেখেন জাস্ট যে এই যে ভেরিয়েবল বলে কিন্তু এখানে প্রিন্ট হয়ে আসতেছে। ওকে, এরপর এখানে বলেছে ডিক্লেয়ার ওয়ান ইন্টিজার, ওয়ান স্ট্রিং অ্যান্ড ওয়ান ফ্লোট ভেরিয়েবল অ্যান্ড দেন প্রিন্ট দেয়ার ভ্যালুজ, ঠিক আছে? জাস্ট এখানে দেখেন ইন্টিজার কি বলে ইন্টিজার নেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে নাম্বারস, স্ট্রিং অ্যান্ড ফ্লোট, ঠিক আছে? এটা ইন্টিজার হবে, হ্যাঁ এটা ইন্টিজার হবে। ইন্টিজার লিখে আপনার জাস্ট কমেন্টে বোঝানো দিয়ে হয়েছে যে কোনটা ইন্টিজার, কোনটা স্ট্রিং অ্যান্ড কোনটা ফ্লোট। ওকে, জাস্ট এটা প্রিন্ট করে দেখানো হয়েছে। এটা হলো জাস্ট মানে সিম্পল একটা জিনিস যেটা আপনারা আগে থেকে বুঝতে পেরেছেন যে ফ্লোট হলো দশমিকের মধ্যে যেটা থাকবে সেটা হলো ফ্লোট, ঠিক আছে? দশমিকের সাথে যেটাই আপনার ব্যবহার করা হয় না কেন সেটাই হয়ে যাবে ফ্লোট। ওকে, আচ্ছা এবার আসি হলো চেকিং দ্য টাইপ অফ ভেরিয়েবল ইন প্রোগ্রাম। আচ্ছা কোন টাইপে সেটা দেখার জন্য আমরা জাস্ট কোন ফাংশনটা ইউজ করবো, টাইপ ফাংশনটা ইউজ করবো। টাইপ ফাংশনের ভিতরে আপনি দেখেন এখানে জাস্ট এক্সট্রা কী ক্ষেত্রে ইউজ করা হয়েছে সেটা টাইপ এখানে শো করবে, ঠিক আছে? এক্সট্রা হলো আপনার ইন্টিজার টাইপ, এটা প্রিন্ট আউটে আসবে। অ্যান্ড ওয়াইটা হলো আপনার ফ্লোট, এটাও ইন্টিজারে আসবে, সরি প্রিন্টে আসবে মানে আউটপুটে আসবে। অ্যান্ড জেডটা হবে কমপ্লেক্স, এটাও আমার আউটপুটে আসবে, ঠিক আছে? আর টাইপ অফ এটা হলো স্ট্রিং, ঠিক আছে? তো প্রত্যেকটা এখানে যদি আপনারা দেখেন প্রত্যেকটা কিন্তু আউটপুটে দেখেন এই যে লেখা আছে ইন্টিজার কোনটা, প্লট কোনটা, কমপ্লেক্স কোনটা এবং স্ট্রিং কোনটা, ঠিক আছে? ইন্টিজারকে আইএনটি দ্বারা প্রকাশ করা হয়, প্লটকে FLOAT দ্বারা প্রকাশ করা হয়, কমপ্লেক্সকে COMPLEX কমপ্লেক্স দ্বারা প্রকাশ করা হয়, আর স্ট্রিংকে STR দ্বারা বোঝানো হয়, ঠিক আছে? আর এখানে যদি আপনি দেখেন এখানে কি মানে আপনারা অবশ্যই জানেন যে এই ভ্যালুজটা যে আপনারা সিঙ্গেল কোটেশনের ভিতরে যাই লিখবেন না কেন সেটা ভ্যালুর সাথে যদি মানে প্রকাশ করতে চান সেটাই কিন্তু আপনার এখানে আসে। দেখেন 1 2 3 4 এক্স এর যে ভ্যালু আছে সেটা এখানে শো করতেছে, ঠিক আছে? টাইপ অফ এক্স ইজ এত। ওকে, আচ্ছা এরপর বলা হয়েছে যে এখানে ডিক্লেয়ার 4 ভেরিয়েবলস অফ 4 ডিফারেন্ট টাইপস, ঠিক আছে? 4 ভেরিয়েবলস, এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা, এই 4টা, ঠিক আছে? 4টার টাইপটা প্রয়োগ করতে বলছে। দেন এটার আউটপুটটা কী হবে আমরা যদি একটু জাস্ট রান করে দেখলে বুঝতে পারবো যে এটার আউটপুটটা কী আসবে। একটু অপেক্ষা করতে হবে, প্রথমবার রান করলে একটু ওয়েট করতে হয়, ঠিক আছে? আমরা একটু ওয়েট করি, রান হলে এখানে আমরা বুঝতে পারবো যে এখানে রান হচ্ছে। ওকে, কিছুক্ষণ ওয়েট করার পর বুঝতে পারবো যে আসলে এই যে দেখেন রান হয়ে গেছে, ঠিক আছে? এই দেখেন প্রথমটা টাইপ অফ হলো ইন্টিজার, পরেরটা টাইপ হলো প্লট, পরেরটা টাইপ হলো আপনার কমপ্লেক্স, ঠিক আছে? এই দেখেন জেড কিন্তু কমপ্লেক্স, ঠিক আছে? জাস্ট এখানে দেখেন একটা জেড লাগিয়ে দিয়েছি দেখেই এটা কমপ্লেক্স নাম্বার হয়ে গিয়েছে। অ্যান্ড স্ট্রিংসটা আপনি বুঝতেই পেরেছেন যে সিঙ্গেল কোটেশনের ভিতরে যাই থাকবে সেটাই হলো স্ট্রিং, মানে স্ট্রিং। আচ্ছা এরপর যদি বলা হয়েছে এক্সের ভ্যালুটা ইন্টিজার প্রথমটা, ঠিক আছে? জাস্ট দেখেন টাইপ অফ ইজ, এই যে এটা যা লেখা হয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে। ওকে, আর এই কমার পর যেটা লেখা হয়েছে সেটাই কিন্তু আমার এখানে টাইপটা শো করতেছে। সো বুঝতেই পেরেছেন যে আগের ভিডিওগুলো দেখে থাকলে বুঝতেই পারতেছেন যে এগুলো কী ধারা মানে কি বোঝানো হচ্ছে বা কি বোঝাতে চাচ্ছি আমি, ঠিক আছে? এরপরে বোঝাইছে যে ফর দ্য ফলোইং ভেরিয়েবল চেক দ্য প্রিন্ট দেয়ার ডাটা টাইপস, ঠিক আছে? এখানে বলছে প্রিন্ট দ্য ডাটা টাইপস ফর নেম, ডাটা টাইপস অফ নেম। আচ্ছা প্রিন্ট দ্য ডাটা টাইপ, আচ্ছা ফলোইং দ্য ভেরিয়েবলস চেক অ্যান্ড প্রিন্ট দেয়ার ডাটা টাইপস। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আমরা এটা যদি প্রিন্ট করে দেখতে চাই এটা আসলে কি, এটা টাইপটা কী হবে, আমরা জাস্ট প্রিন্ট লিখলাম, প্রিন্ট লিখে এখানে জাস্ট লিখে দিব নেম,
নেম লিখে দিলাম, নেম ইকুয়াল টু দিব না স্ট্রিং দিব, এটা আপনাদের উপর, আমরা কোলন দিলাম, হ্যাঁ নেম কোলন দিয়ে জাস্ট এখানে কমা কেন ইউজ করবো, মাল্টিপল ভেরিয়েবলস হলে কমা ইউজ করা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা এটা না ইউজ করে চলেন আমরা দেখি অ্যাপটা ইউজ করে দেখি কি বুঝে যায়। আচ্ছা অ্যাপ না জাস্ট আচ্ছা না কমা ইউজ করে আমরা এফ স্ট্রিংটা আমরা পরে ইউজ করবো অ্যাপ। ওকে এখানে নেম ইউজ করতে চাচ্ছি, তাহলে আমরা নেম লিখে দিই, নেম লিখে দিয়ে এখন বলা হয়েছে যে এখানে আবার কমা দিয়ে অ্যান্ড আবার সিঙ্গেল কোটেশন ইউজ করবো, সিঙ্গেল কোটেশন ইউজ করে লিখে দিই যে টাইপ অফ, এখানে কমা দিয়ে জাস্ট টাইপ লিখে দিব, টাইপ লিখে দিয়ে টাইপ অফ নেম লিখে দিব, ঠিক আছে টাইপ অফ নেম। ওকে এখানে একটা ব্র্যাকেট দিব, দেন নেম লিখে দিব। সো এইভাবে প্রত্যেকটাই আমাদের প্রত্যেকটার জন্য একটা করে করতে হবে। জাস্ট এখানে কপি করি আমি, কপি কেমনি করতে হয় আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। কন্ট্রোল সিতে কপি করতে হবে এবং কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিতে হবে। ওকে যারা কপি পেস্ট করতে পারে না, আমি আগের ভিডিওতে একদম কিবোর্ড দিয়ে ভার্চুয়াল কিবোর্ড দিয়ে দেখিয়ে দিয়েছিলাম, আপনারা ওখানে দেখতে পারবেন। সো এটা এখানে আবার পেস্ট কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম। ওকে এবার জাস্ট এখানে আমার কী লিখতে হবে, এখানে সিজিপিএ লিখতে হবে, সিজিপিএ লিখে দিই, সিজিপিএটা বড় হাতের হবে, সিজিপিএ লেখার পর এখানে আমাকে সিজিপিএ লিখতে হবে, সিজিপিএ দেন টাইপ অফ সিজিপিএ, এখানেও ভিতরে সিজিপিএ লিখতে হবে, সিজিপিএ। ওকে সেমভাবে এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এখানে ভিতরে লিখে দিব হলো এজ, ঠিক আছে আর এখানেও লিখে দিব এজ, এটা জাস্ট কপি করলাম, কপি করে দেন এখানেও লিখে দিব এজ। ওকে আচ্ছা এরপর বলছে যে ডাব্লিউ ডাটা টাইপটা কী হবে, জাস্ট এখানে এন্টার দিলাম, এন্টার দিয়ে এখানেও পেস্ট করে দিলাম, সরি দিয়ে আচ্ছা হ্যাঁ ওকে এখানে হবে ডাব্লিউ, দেন এখানেও হবে ডাব্লিউ, দেন এখানেও হবে ডাব্লিউ, ঠিক আছে জাস্ট রান দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে মাই নেম ইজ খান, টাইপ অফ এটা হলো স্ট্রেঞ্জার, ঠিক আছে স্ট্রেঞ্জ, সিজিপি হলো এত অ্যান্ড টাইপ অফ এটা হলো ফ্লট, সিজিপি এটা হলো ফ্লট, এজটা হলো ইন্টিজার আর ডাব্লিউটা হলো কমপ্লেক্স। ওকে সো বুঝতেই পেরেছেন যে কোশ্চেনে কী চেয়েছে। ওকে এরপর হলো যে ইনপুট প্রম্পট ফাংশন টু ইউজ টেক ইনপুট ফ্রম দ্য ইউজার অ্যান্ড ইউজার ইজ অলওয়েজ স্টোর ইন ভেরিয়েবল, ঠিক আছে ইনপুটটা কীভাবে নিতে হয় সেটার একটা এক্সাম্পল এখানে দেখা দিয়েছে, ঠিক আছে ইনপুট নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ইনপুট ফাংশনটা ইউজ করতে হবে। সো আমরা যদি এখানে বলেছি প্রম্পট ইউজার টু এন্টার দেয়ার ইমেল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার অ্যাজ ইনপুট, ঠিক আছে তাহলে আমাদেরকে কীভাবে ইনপুট হিসেবে কী নিতে হবে, ইউজারের ইমেল অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা ইনপুট হিসেবে নিতে হবে। তাহলে আমরা যদি এখন জাস্ট লিখে দিই নেম ইকুয়াল টু লিখে দিই, নেম ইকুয়াল টু লিখে দিলাম প্রিন্ট, সরি এখানে ইনপুট লিখে দিলাম, ইনপুট নিতে হবে যেহেতু ইনপুট লিখে দিলাম, ইনপুট লিখে দিয়ে যান এখানে কি লিখতে বলবো তাদের ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস, ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস। ওকে ঠিক আছে এটা হলো ইনপুট, আপনি যে সিঙ্গেল কোটেশন যা লিখে দেন এটা আপনাকে আউটপুট হিসেবে শো করে। আমি জাস্ট এখানে যদি একটা আবার রান করে দেখাই, এই দেখেন এখানে ইনপুট নিতে পারবে এখানে ইন্টার ইউর নেম বলছে, ঠিক আছে আপনার নামটা লিখে দেবেন, ঠিক আছে এইভাবে আমরা এই দেখেন আমার নামটা এখানে শো আসে। সো এটাই হলো আপনার সেটাই যে আপনার এখানে যে কী শো করবে, যে রান করতেছেন না, এই যে রান করার পর এখানে কী শো করবে জাস্ট এটার জন্যই আপনার কিন্তু এই যে স্ট্রিংয়ের ভিতরে যা লিখতেছেন সেটা আপনি এখানে শো করতেছে, ঠিক আছে সেমভাবে এরপর বলেছে যে প্রম্পট ইউজার এন্টার দেয়ার ইমেল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বারও সেমভাবে ইনপুট নিতে বলেছে। আমি জাস্ট কপি করলাম, কপি করে এখানে জাস্ট লিখে দিলাম, দেন এখানে লিখে দিলাম যে ফোন নাম্বার, ঠিক আছে ইন্টারভিউর ফোন নাম্বার, ওকে ফোন নাম্বার, দেন এখানেও লিখে দিলাম ফোন নাম্বার, এখানে জাস্ট ফোন লিখে দিলাম। ওকে এরপর বলছে যে টেক দ্য ইনপুটস টু ভেরিয়েবলস নেম, ইউজার ইমেল অ্যান্ড ইউজার ফোন। ও আচ্ছা সরি এখানে জাস্ট এখানে হলো ইউজার ইমেল হবে এখানে, ঠিক আছে ইউজার ইমেল ওখানে লিখে দিয়েছে, আপনারা খেয়াল করেছেন ওখানে কিন্তু লিখে দিয়েছে ইউজার ইমেল। সো এটা কপি করলাম অ্যান্ড ইউজার ফোন। ওকে এখানেও আমরা ইউজার ফোন নিয়ে নিলাম, ইউজার ওকে ফোন নিলাম, দেন প্রিন্ট আউট টু ভেরিয়েবলস ইউজিং টু প্রিন্ট ফাংশন, দেন এখানে আমাকে প্রিন্ট লিখতে হবে, সরি বেশি নিচে চলে আসলাম, রান হচ্ছে অলরেডি, রানটা অফ করতে হবে। আচ্ছা একটু ওয়েট করি, এটা রান হচ্ছে, আমরা জাস্ট এন্টার করে আমরা লিখতে থাকি প্রিন্ট ইউজার ইমেল, ওকে এরপর প্রিন্ট ইউজার
ফোন, ডান। ওকে, ওকে, আমরা নিউতে ক্লিক করে দিলাম। একটু অপেক্ষা করতে হবে। এখানে আমার কি ইনপুট হিসেবে ইন্টারভিউ ইমেল অ্যাড্রেসে ইনপুট হিসেবে যাবে এবং ইন্টারভিউর ফোন নাম্বার এটাও আমার ইনপুট হিসেবে যাবে। সো একটু অপেক্ষা করে আমরা একটু দেখি, প্রথমবার যেহেতু রান হচ্ছে নতুন একটা ট্যাবে। এই যে এখানে ইমেল অ্যাড্রেসে চাচ্ছে, সো আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। ওকে, @gmail.com। দেন আরেকটা ইনপুট কি চেয়েলো, আরেকটা ইনপুট চেয়েছিল ফোন নাম্বারটা, আমরা 12345678 একটা ফোন নাম্বার আমরা দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড ইন্টার দিলাম। এই দেখেন প্রিন্ট হিসেবে কিন্তু এটাই চাচ্ছে, এটাই হচ্ছে। সো এই ছিল আজকের ভিডিওটি, মানে আজকে আমরা দেখলাম যে ইনপুট কীভাবে নিতে হয় এবং টাইপ, ভেরিয়েবলের টাইপ কেমন হবে, এই দুইটা আমরা জিনিস দেখলাম। পরের ভিডিওতে আমরা দেখবো, পরের ভিডিওতে আমাদের কী আসছে, হ্যাঁ পরবর্তীতে আমরা সলভ করা ট্রাই করবো, ঠিক আছে। এই যে এক্সারসাইজ 16 এবং এক্সারসাইজ 7, 17, 18 এই তিনটা আছে, তিনটা আমরা সলভ করার ট্রাই করবো, ওকে, পরের ভিডিওতে। সো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।